আপনারা জানতেন না যে এরকম হচ্ছে, এখানে হয়? আমরা জানতুম এখানে এটা হচ্ছে, কারণ এখানে প্রতিবাদ করা হচ্ছে। এখানে প্রতিবেশী আছে, এখানটা থেকে ধরো 1 কিলোমিটার আমাদের বাড়ি। এখানে আমরা প্রতিবাদ করা সত্ত্বেও এখানে প্রতিবেশীও প্রতিবাদ করেছে, বলেছে আমরা লাইসেন্সভুক্ত আছি। কিন্তু লাইসেন্সভুক্ত যদি বা থাকো, এখানে এটা যদি বাজির কারখানা হতো, তাহলে এখানে এতগুলো ক্ষয় এখানে কাঁড়ি করা থাকতো না। এতগুলো কোটি কোটি টাকার মাল এখানে যে ষড়যন্ত্র হতো পুলিশের নাকের ডোগায়, তাহলে এগুলো জানতো। কিন্তু আজকের প্রশাসন যে সৎপরতা দেখাচ্ছে, এখানে রাস্তা ব্যারিকেড দিচ্ছে, ওখানে রাস্তা ব্যারিকেড দিচ্ছে, যে আজকের দেখাচ্ছে যে আমরা মোটামুটি খুব কাজ করছি দেখুন। কিন্তু যদি এটা আগামী দিনে করতো, তাহলে এই ঘটনা, এই দুর্ঘটনা ঘটতো না। আমরা তার জন্য কি মানে এর পিছনে কি পুলিশও দায়ী বলছে? পুলিশ এখানে দায়িত্ব, এখানে পুলিশ দায়ী, কারণ পুলিশের নাকের ডোগায় এখানে হচ্ছে, পুলিশ এখানে দায়ী। কারণ এখানে প্রশাসন আছে, পঞ্চায়েত আছে, প্রশাসন আছে, যেরকম ঠায় পঞ্চায়েতও ঠায় আছে, এমএলএর বাড়িও এখানে ঠায় আছে। এখানে খুব দূরত্ব নয়, একদম পুলিশের, প্রশাসনের সমস্ত সকলের নাকের ডোগায় এখানে হচ্ছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি চেয়ারম্যান হিসেবে সই না করলে, আমি চেয়ারম্যান হিসেবে এনওসি না দিলে এ হয় না। আমি এরকম কোনো লাইসেন্স এনওসি দিইনি। এখান থেকে যে আপনার স্থানীয় বিধায়ক যেটা বলছেন এদের লাইসেন্স ছিল, তো এটা এটা যে ভুল ইনফরমেশন ছিল, এনারা যেভাবে এতদিন গ্রামের লোক যেভাবে ভুল বুঝে এসেছে, আজকে ঠিক সেই হয়েছে বিধায়কের ব্যাপারে। বিধায়ককেও ভুল বোঝানো হয়েছে, বিধায়ক অন্যায় করেছে, বিধায়ক সঠিক সব কিছু জেনে কিন্তু মন্তব্য করা উচিত ছিল। বিধায়ক উচিত হয়নি এসেই প্রথম। তার কারণ হচ্ছে সরকার দেয় এই লাইসেন্স, সরকার সব কিছু না দেখে কোনো দিন বানানোর লাইসেন্স দেয় না। বাংলা থেকে এবার সরাসরি চোখ রাখবো গুজরাটে, আর সেখানেও বাজি কাণ্ড প্রাণ। বেআইনি বাজির কারবার চলছিল, বাজির গুদামে আগুন লাগে, আর সেই আগুনে 18 জনের মৃত্যু হয়েছে। বাজির গুদামে আচমকা আগুন, ঘটনাস্থলে 13 জনের মৃত্যু হয় এবং বিধ্বংসী আগুনে আরো 5 জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে উড়ে যায় বাজি গুদামের ছাদ। ধ্বংসস্তূপে এখনো অনেকের আটকে থাকার আশঙ্কা রাখা হচ্ছে। जहाँ पर ये स्टोरेज होता था, वो स्टोरेज में एक धमाका हुआ है और करीबन 18 जितने वहाँ पर काम करने वाले परप्रांतीय मजदूरों की मौत हुई है। यहाँ पर कोई लाइसेंस इश्यू किया गया नहीं था और बिल्कुल बिना लाइसेंस वाले ये स्टोरेज के अंदर धमाका होने की वजह से पूरा स्लैब वो नीचे बैठ गया है। वहाँ पर तुरंत ये जानकारी मिलने के बाद जिला प्रशासन ने 7 फायर की टीम, 8 एम्बुलेंस, 25 लोगों के साथ की SDRF टीम और 4 JCB सब वहां पहुंच गए और रेस्क्यू के लिए काम भी चालू कर दिया है। 5 आदमी जो इंजर्ड है उसको भी नज़दीक के हॉस्पिटल पालनपुर और डीसा पहुंचाए गए।